শিক্ষা ব্যবস্থা এমন করেছে, এত খারাপ। আমার মেয়েকে সিবিএসসি বোর্ডে আমাকে পড়াতে হচ্ছে, পয়সা খরচ করে কোথায় ভিন রাজ্যে তার বাবার থেকে দিনের পর দিন পড়ে আছে ওই মেয়েকে পড়ানোর জন্য। শুধু আরেকটা বাচ্চা, সে ছোট এখনও, তাকে যখন ভর্তি করব তাহলে কত করতে হবে, আমার দিকে কত পরিশ্রম করতে হবে। কত বছর পর এসেছেন ভোট দিতে? আমি 15 বছর পর ভোট দিতে এসেছি। কোথায় থাকেন? আমি হায়দ্রাবাদে থাকি। মানে গাড়ি ভাড়া করে এসেছেন? হ্যাঁ, আমরা নিজেদের পয়সাতে গাড়ি ভাড়া করে টাটা সার্ভিস করে অনেক কষ্ট করে ভোট দিতে এসেছি এখানে। তো ভোট দিয়ে খুব ভালো লাগছে। এবারে আমাদের দেশে পরিবর্তন তো চাই। এবারে কাকে ভোট দিয়েছি সেইটা ঠিক মানে বলতে পারবো না। আমরা চাই উন্নতি, যেই জিতুক উন্নতি নিয়ে আমাদের দরকার, যেই দলই আসুক। আমার নাম শ্রীকান্ত দাস। কি বলবেন? যে যুবসাথী প্রকল্প বের করেছে, একটা শিক্ষিত মানুষ কি 1,500 টাকা তার চলে যাবে? বা এইটা কি সম্ভব যে 1,500 টাকা দেওয়ার পরে একটা শিক্ষিত মানুষের ফ্যামিলি বিয়ে করার পর বা ফ্যামিলি থাকলে তার সংসার চলে যাবে? চলবে না। চাকরি চাই, পশ্চিমবাংলার চাকরি চাই, শিল্প চাই, সব কিছু চাই। এতে তবে উন্নয়ন হবে, তবে বাংলার ছেলে আরও মানুষ হবে বা আরও হবে, উপরে যাবে। নাম নাম কল্যাণ জানা, বাড়ি শ্যামচক। হাওয়া বুঝি তো আমাদের বিজেপি সরকারই আসছে। আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার পাই, কিন্তু আমার মেয়ে টিউশনি খরচ, একটা ছেলে আছে, দুটো বাচ্চা, তার যে টিউশনি খরচ তাতেই আমার 1000 টাকা চলে যায়। আর 500 টাকা দিয়ে কি আমার সংসার চলবে? না কোথায় কি চলবে? বাচ্চাদের এখন কি মাস ফুরালেই 1,500-2,000 টাকা ওদের পেছনেই এমনিই যায় বার পাশে। তাহলে কি করে এতে এই কিছু কি হবে, সুরাহা হবে? ক্ষমতায় এলে বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা বলছেন সকলকে, কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে তবু তার 3,000 টাকাই তবু ঠিক আছে, যে হ্যাঁ কিছুটা আমি করতে পারবো, কিন্তু এই 1,500 টাকা দিয়ে কি পুরো করা যায়? একটা বাড়িতে বাচ্চারা আছে, আরও পরিবারের সবাই আছে, সকলে মিলে তো এক সংসারে থাকলে মানুষ যাদের বাড়িতে 2-4 জন তবু করতে পারবে, কিন্তু যাদের বাড়িতে 5-6 জন করে বয়স্ক মানুষ সবাই মিলে থাকে, তাদের বাড়িতে কি ওই 1,500 টাকায় কি হবে? আপনার স্বামী বা ফ্যামিলির অন্যান্য পুরুষরা কোথায় থাকেন, কি করেন? তারা সব বাইরে সোনার কাজ করে, রাজস্থান কোটায় সোনার কাজ করে। মানে সারা বছরই তাদেরকে ভিন রাজ্যে থাকতে হয়? হ্যাঁ, সারা বছরই তারা ভিন রাজ্যে। বাংলায় পরিবর্তন হলে কি তারা আমাদের এই রাজ্যে কাজ পাবেন, এরকম কোনো আশা আছে? এখন পরিবর্তন হলে হয়তো আশা আছে যে কিছু করে না করে করতে পারবে, চালাতে পারবে। কি নাম আপনার? সংযুক্তা জানা। কি মনে করছেন? নিশ্চয়ই পরিবর্তন তো চাই। আপনারা তো পরিবর্তন চাই, সেই জন্য তো আশা আমাদের আপনার পরিবর্তন যাচ্ছে বাংলায়? হ্যাঁ, আমরা ওই জন্যই এসেছি, নিজের পয়সার টিকিট কেটে, যে আমরা পরিবর্তন করব জিনিসটাকে। আর আমাদের পরিবর্তন আমরা এটা চাই। সব ভাইদের বলবো যে পরিবর্তন করে দেখো না, কি পাচ্ছ না পাও না, কি পাচ্ছ এতে, তাদের পরিবর্তন করলে আপনারা ভালো পাবেন। কোথায় কাজ করেন আপনি? আমরা থাকি রাজস্থান কোটায়। সোনার কাজ করেন? হ্যাঁ, সোনার কাজই করি। কিভাবে এলেন বাড়িতে? আমাদের নিজেদের পয়সায় আমরা পরিবর্তন করতে চাই বলে নিজেদের পয়সার টিকিট কেটে আমরা আগে থেকে এসে গেছি। আমাদের দাসপুরে গোল্ড হাব হয়েছে জানেন, ফরিদপুরে? হ্যাঁ, শুনেছি। সেখানে কি কাজের সুযোগ হবে শুনতে পাচ্ছি ভোটের পরে? সেখানে কি কাজের সুযোগ কত মানুষকে কাজ দেবে? একটা ফ্যাক্টরি বানিয়ে কত মানুষকে কাজ দেবে? কত ছেলে বাইরে আছে আমাদের মেদিনীপুর বা আপনার দাসপুর ব্লকের ডিস্ট্রিক্টে, কত ছেলে আছে, করোড় ছেলে আছে, কত লোককে কাজ দেবে? কত টাকা মাইনা দেবে এখানে? জিনিস তো বারকে বার সব জিনিসের ভ্যালু বাড়ছে, তো মানুষের তো 20-25 হাজার টাকা সংসার চলবে না। এখানে এখন সরকারি যে স্কুল শেষ হয়ে গেছে, সেই জন্য আমরা কি করেছি, পয়সা ইনকাম গাদা মতন খেটে বাইরে পড়ে থেকে বাচ্চার দিকে আমরা অন্য জায়গায় পড়াচ্ছি। কেন পড়াতে হচ্ছে আজকে আমার দিকে? এই জন্যই পরিবর্তন চান? এই জন্য আরও বিশেষ করে পরিবর্তন আমরা চাই, ওই জন্য এসেছি। কত বছর পর এলেন ভোট দিতে? আমরা এটা এসেছি আমি 4 বছর পরে। এর আগে পঞ্চায়েত ভোটে ছিলেন? হ্যাঁ, ছিল। আমরা চাই বলে আমরা পরিবর্তন চাই, এটা ওই জন্য তো আমরা প্রতিবারে আসি। তৃণমূলের সরকারের যে কাজ, তাতে খুশি আপনি? না, আমি খুশি নাই তো এতে। আমি আজ বিগত 40 বছর ধরে বাইরে পড়ে আছি। পশ্চিমবাংলায় কোনো উন্নয়ন নাই, কোনো কাজ নাই,
কোনো শিল্প নাই, আমরা সোনার কাজ করি, আমরা কোনো শিল্প নাই। হ্যাঁ, আর এই কিছুদিন আগে একটা ঘাটালের শিল্প উন্নয়ন হয়েছিল, কিন্তু তাতে কিছু হয়নি এখন। আর আর ওতে আমরা কাজ পাবো বলে আমাদের কোনো চিন্তা নেই। আজকে আমি আমার নিজের পয়সায় আমি গাড়ি ভাড়া করে আজ মোদিজিকে ভোট দেওয়ার জন্যে আমি রাজস্থান থেকে আজকে আমি আমাদের গ্রামে এসেছি, শামচক আমার গ্রাম। আর আমার নাম অক্ষয় জানা। হ্যাঁ, আমার স্ত্রী, পরিবার, ছেলে সবাইকে ছেড়ে রেখে আমি আজকে আমার গ্রামে এসেছি আমি বিজেপিকে ভোট দেওয়ার জন্য। কেন? না, আমরা পরিবর্তন চাই। পশ্চিমবাংলায় আজকে তো 15 বছর হয়ে গেলো, কোনো উন্নয়ন হয়নি, কিছু উন্নতি কিছু হয়নি, কিচ্ছু হয়নি। আজকে আমরা এখনও আমাদের সেই কাঁচা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর কোনো রাস্তা ফাস্তা কিছু হয় না। আর আপনি বলছেন ওই 1500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিলে কি আমাদের পরিবার চলে যাবে? আমরা তো লক্ষ্মীর ভাণ্ডার কোনো দিন নেইনি, আর কোনো দিন নেবও না। আমাদের বিজেপি সরকারকে চাই আমরা পশ্চিমবাংলার মধ্যে। ভোটের পরেই ঘাটালের যে গোল্ড হাবড়ি হয়েছে দাসপুরে, সেটি উদ্বোধন মানে চালু হবে শোনা যাচ্ছে। আরে হ্যাঁ, ওর কোনো গ্যারান্টি নেই হবে না হবে। আর কত লোককে কাজ দিবে? আজকে আমাদের পশ্চিমবাংলায় কমসে কম 1 করোড় আমরা কারিগররা সব বাইরে পড়ে আছি। আমাদের ঘর বাড়ি মা বাপ সবাইকে ছেড়ে দিয়ে হ্যাঁ আমরা বাইরে পড়ে আছি। কিসের জন্য পড়ে আছি? ঘাটালের সাংসদ দেব তিনি কথা দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে দেবেন। কি দেখছেন সেদিকে কাজের দিকে? সেদিকে তো কিছুই বোঝা যাচ্ছে না এখন। মহিষঘাটার যে ব্রিজ ভাঙা হয়ে রয়েছে সেটির কাজ না তার কিছু কাজ হয়নি, কিচ্ছু হয়। এই জন্যই পরিবর্তন চাইছেন? পরিবর্তন চাইছি। কি নাম আপনার? আমার নাম অক্ষয় জানা, বাড়ি শ্যামচক। এইবারে কি আসতে চলেছে, বিজেপি না তৃণমূল? বিজেপি বা তৃণমূল যেই দল কেন সেটা ম্যাটার নয়। আমরা কোনো পার্টিগত ব্যাপার যাচ্ছি না। আমরা এসআই আগের বারে যেমন এসেছিলাম ভোট দিয়েছিলাম গত 4 বছর আগে, এবছরও ভোট দিতে এসেছিলাম। আমাদের এসআইয়ের নাম কেটে যাওয়ার ফলে আমরা 3 ভাই ভোট দিতে পারিনি। তো এবার দেশের কি উন্নয়ন চাই আমরা, পার্টি যেই আসুক আমরা উন্নয়ন চাই। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বা রাস্তাঘাট বা কোথাও যে রুগী যাচ্ছে, পেশেন্ট যাচ্ছে, সেই মেডিকেল সেই সব কিছু ব্যবস্থা এগুলো আমাদের চাই, উন্নয়ন চাই আমাদের স্বর্ণশিল্পী আমরা বাইরে থাকি, আমরা বছরে একবার আসি, 2 মাস 1 মাস থাকি বা ভোটের সময় আমাদেরকে আসতে হয় আসি। যে উন্নয়ন চাই হলে তৃণমূল আসুক বা বিজেপি আসুক, উন্নয়নটা আপনারা চাইছেন? উন্নয়নটা কি ধরনের পরিবর্তন চাইছেন আপনারা? আমাদের যে রাজ্যের অবস্থা অতটাই নয়, যেই দলে আসুক, 2 দলের মধ্যে তৃণমূল আর বিজেপি যেই আসুক ক্ষমতায়, রাজ্যে স্বাধীনতা চাই, পরিবর্তন সব কিছু চাই। স্কুল কলেজ যে বাইরে আমাদের সন্ন্যাসীল বাইরা থাকি, হ্যাঁ তাদের আসতে বহুত অসুবিধা হয়, সেই সবে কোনো নেই। হ্যাঁ, সব বছর পর ভোট দিতে এলেন? আমাদের 2 বছর পরে আসলো। ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, কিন্তু এবারে নামটা আমাদের কাটা গেছে। আমরা প্রত্যেকবারই ভোট দিই অবশ্যই। হ্যাঁ, এবারে এসআই নামটা বাতিল হয়েছে, আসে না আমাদের নাম। আমরা অনেকেই রিকোয়েস্ট করেছি কিন্তু নাম আসেনি। এই সরকারি ক্ষমতায় আসুক বা তৃণমূল বা বিজেপি, আপনারা চাইছেন রাজ্যবাসীর অবস্থার পরিবর্তন? হ্যাঁ, রাজ্যের অবস্থাটা পরিণতি চাইছি আমরা। যেই আসুক ক্ষমতায় যেন রাজ্যে সুস্থ সবল সেই সব থাকে, যে একটা জিনিস সবাই যেন রাস্তায় বেরোয় কোনো হয় সেই সব ভালো, সেই দিক দিয়ে সব কিছু চাইছি আমরা। অন্য আর কিছু নয়। কোনো রাজনৈতিক দলের পরিবর্তন না, কোনো অবস্থার অবস্থা পরিবর্তন। কি নাম আপনার? দেবাশিস।